গতকাল রাত অবধিও কোনো ইঙ্গিত ছিল না। আজ আচমকাই দুটো পদে, রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্রের পদে ইস্তফা দিলেন কুণাল ঘোষ। তিনি লিখছেন, দুটো পদেই থাকতে চাইছি না, সিস্টেমে আমি মিসফিট, আমার পক্ষে কাজ চালানো সম্ভব হচ্ছে না, আমি দলের সৈনিক হিসেবেই থাকবো। এবিপি আনন্দকে একটা দীর্ঘ সাক্ষাৎকার। আমি এখন প্রথম প্রতিবেদন আসবো, তারপরে এই নিয়ে আলোচনা আসবো। দেখুন, নিজেকে মিসফিট বলে মনে হচ্ছে, একটা সিস্টেমে চলছে, আমি সেই জায়গাটায় খাপ খাওয়াতে হয়তো পারছি না। লোকসভা ভোটের মুখে নরেন্দ্র মোদী রাজ্য সফরের দিনই বড় পদক্ষেপ নিলেন কুণাল ঘোষ। আচমকা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিলেন পদত্যাগের কথা। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মুছে দিলেন সমস্ত রাজনৈতিক পরিচয়। তৃণমূলের মুখপাত্রদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেলেন। সেই সঙ্গে শুক্রবার তিনি ফিরিয়ে দিলেন রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তাও। আমি এই দুটি পদ রাখতে চাই না, আমি নেতৃত্বকে জানিয়েছি। মহামান্য আদালতের নির্দেশে আমি নিরাপত্তা পাই, তো সেটা আমার ছিল, আছে এবং থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী যে বর্ধিত তার একটা নিরাপত্তার বিষয় ছিল, আমি সেটি নিয়ে আজকে বেরোইনি। ফলে অফিসিয়ালি আমি ছাড়িনি, এই বিষয়টা আসে না। আমি শহরের মধ্যে আছি, আমার অন্য কোনো কাজ নেই, আমি কেন তাদের রিকুইজিশন দেবো? ফলে আমি সেই জন্য চাইনি। একের পর এক এমন সব সিদ্ধান্ত ঘিরে স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, আচমকা তৃণমূলের সমস্ত পদ থেকে কুণাল ঘোষের ইস্তফার কারণ কি? কেনই বা রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা ফিরিয়ে দিলেন তিনি? এদিন এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লেখেন, আমি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্র পদে থাকতে চাইছি না, সিস্টেমে আমি মিসফিট। সূত্রের দাবি, ঘনিষ্ঠ মহলে কুণাল ঘোষ জানিয়েছেন, দলের হয়ে প্রতিনিয়ত তাকে ব্যাটিং করতে হয়, পারফর্ম করতে হয়, অনেক কিছু বলতে হয়, কিন্তু সেই অনুযায়ী সম্মান তিনি পাচ্ছেন না। 10 তারিখ তৃণমূলের ব্রিগেড সমাবেশের জন্য বৃহস্পতিবার উত্তর কলকাতায় প্রস্তুতি বৈঠক ছিল। উত্তর কলকাতার বাসিন্দা এবং তৃণমূল নেতা হয়েও সেখানে ডাক পাননি কুণাল ঘোষ। শুক্রবার পূর্ব মেদিনীপুরের কাঁথি এবং তমলুকেও তৃণমূলের প্রস্তুতি বৈঠক ছিল। পূর্ব মেদিনীপুরে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা কুণাল ঘোষ সেখানেও ডাক পাননি। ওনার বাড়ির লক্ষ্মী পুজোর নেমন্তন্ন হয়, ওনার রাইট আছে, একে ডাকবো, একে ডাকবো না, তাকে ডাকবো না, উনি করবেন। এটা তো আমরা বলবো জমিদারি প্রথার বিরুদ্ধে, পার্টি বলবে জমিদার হটাও, আর এটা তো কারুর বাপের জমিদারি নয়। সাংগঠনিকভাবে যাদের ডাকা দরকার তো তাদেরকে তো ডাকতে হবে। দলটা অত্যন্ত ভালো যোগ্য লোকেদের হাতে আছে, আমি নিজেকে মিসফিট মনে করছি, সেই জন্য আমি সাংগঠনিক পদ রাখতে চাই না। একটু অপেক্ষা করুন না, লোকসভা ভোট আসতে দিন, মোদী সরকার গঠন হবে, তারপরে দেখবেন আরো কতজনের কত কি উঠে যাবে। যুবক ছেলে রাস্তায় বসে আছে, তার লড়াই, এসব কে করবে? এসব যাদের করার দম নেই, তারা আজকে কোনো দলে আছেন, কালকে কোনো একটা দলে যাবেন, অথবা মাঝ রাস্তায় ভেসে বেড়াবেন, মানুষের কিছু আসে যায় না। কুণাল ঘোষও ভালো করে জানে ভূতের ভবিষ্যৎ আছে, তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নেই, তাই তিনি সঠিক টাইমে পালিয়ে গেছেন। শুক্রবার রাজ্যে এসে তৃণমূলকে চাঁচা ছোলা আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী। এতদিন যে কুণাল ঘোষ এরকম আক্রমণের জবাবে তৃণমূলের হয়ে ব্যাট ধরতেন, তিনি ইঙ্গিতপূর্ণভাবে এদিনই তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিয়ে রাজ্য রাজনীতিতে অন্য শোরগোল ফেলে দিলেন। কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক, সমীরণ পাল, এবিপি আনন্দ। দেবাংশুর কাছে যেতে হবে। দেবাংশু এক বলছেন, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছি, দর বাড়ানোর জন্য নয়, দ্বিধাদ্বন্দ্ব আছে, পার্টির নানা কিছু নিয়ে প্রচুর কারণ আছে। ফ্যাক্ট এটা যে উত্তর কলকাতার সাংগঠনিক সভা, যেখানে সুখিয়াশ্রীতে তার বাড়ি, পূর্ব মেদিনীপুরের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেখানকার সাংগঠনিক সভায়ও তাকে ডাকা হয়নি, যেটা সম্ভবত সুব্রত বক্সী মানে আহ্বান জানিয়েছিলেন। সম্মান নিয়ে দলে কাজ করতে পারছি না, দলে আমি মিসফিট, এই সিস্টেমে মিসফিট। গতকাল অবধি পার্টির জন্য ব্যাট করেছে। আমি একটা কথা বলি, আমরা সবসময় তো আমাদের দলটাকে একটা ফ্যামিলি বলে মনে করি, ফলে স্বাভাবিকভাবে একটা পরিবারে যদি মান অভিমান যেমন থেকে থাকে, একটা রাজনৈতিক দলের ব্যক্তিদের মধ্যেও সেটা থাকতে পারে, তো অস্বাভাবিক কিছু নেই। আপনি শুরুতেই যেহেতু এই প্রশ্নটা নিয়ে আমার কাছে এসেছিলেন, আমি শুরুতেই যে কথাটা বলেছি আমি এখনও সেই কথাটাই বলবো, যে দলের উচ্চ নেতৃত্ব এই ব্যাপারটা নজর রাখছেন, এই ব্যাপারটাই দেখছেন, এবং সংশ্লিষ্ট যাদের সাথে যা আলোচনা বা কথোপকথন করার দরকার দলের উচ্চ নেতৃত্ব সেই কথোপকথন করছেন। বাকি এই বিষয় নিয়ে এর বাইরে আমি আর কিছু বলবো না। আমি বিশ্বনাথের কাছে আসবো। বিশ্বনাথ, এই অবধি তো দেখলাম, পরের প্রতিবেদনে দেখাবো যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কতটা তীক্ষ্ণ এবং কী ভাষায় আক্রমণ করেছেন, এমনকি দুজন শাহজাহানের সঙ্গে প্রায় তুলনাই করে দিয়েছেন, একজন অরিজিনাল মানে সম্রাট শাহজাহান আর একজন শেখ শাহজাহান। আমি বলছি, এবং তার সঙ্গে পার্টির যে স্লোগান, যেটা সম্ভবত ব্রিগেডেও বিরাট করে আসবে, যে জমিদারির বিরুদ্ধে, জমিদারি হটাও,
সেইটাকে অবধি তার সঙ্গে জুড়ে বলছেন আমরা দলগতভাবে জমিদারি প্রথার বিরুদ্ধে বলবো, আর কারুর জমিদারি চলবে, আমি শব্দটা পিতৃ প্রদত্ত জমিদারি ইত্যাদি, আমি সেটা ঠিক সেই ভাষায় বলতে চাইছি না। তো এইখানে একদম স্পষ্ট সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তার পেছনে পার্টির সাপোর্ট দুটোকেই সমান্তরালভাবে কুণাল ঘোষ আক্রমণ করছেন। দেখুন সুমনদা, মানে কুণালকে তো আমি আজকের থেকে চিনি না, বহু বছর ধরে চিনি, এবং ও যখন সম্পাদক ছিল আমি তার আন্ডারে লিখেছি দিনের পর দিন। এইটা ঠিক যে ও রাজনীতিতে এসেছিল মানে একটা প্রতিষ্ঠিত সাংবাদিকের জায়গা থেকেই এসেছিল, এবং সেই জায়গা থেকে ও কিছু কন্ট্রিবিউট করার কথা ভেবেছিল। পরবর্তী সময় রাজ্যের পুলিশের দ্বারা ও যেভাবে আক্রান্ত হয়েছে এবং বারবার যে অভিযোগটাও করে রাজীব কুমারের বিরুদ্ধে, যখন এবারও ডিজি হলো তখন সরাসরি অভিযোগ করে ও বলেছিল যে দেখবেন আমার মতন যাতে নিরাপদ মানুষ যাতে আর না অ্যারেস্ট হয় বা বিনা বিচারে না জেল, নির্দোষ মানুষের এই প্রশ্নটা। এবং কুণাল সেই ব্যক্তি যে কখনো কখনো একটুখানি বাইরে গিয়েও, দলের বাইরে গিয়েও কথা বলেছে। ধরুন আপনি সন্দেশখালিতেই আমি বলবো যে পুলিশের ভূমিকা নিয়ে কোনো সময় ওনার বক্তব্য পার্টির বক্তব্য থেকে একটু আলাদা ছিল। আবার একইভাবে দেখবেন সাংবাদিকের আক্রমণ, গতকালের ঘটনাটা দেখুন, আমাদের প্রকাশের অ্যারেস্ট, মানে প্রকাশের বাড়িতে যেভাবে পুলিশ গিয়ে হামলা করেছে সেটাকে নিয়ে উনি সমালোচনাই করেছেন আমি বলবো। ফলে কুণাল একটুখানি সাংবাদিক সত্তার জায়গা থেকেও অনেক সময় কথা বলছে, কিন্তু এখানে প্রবলেমটা ওর কিন্তু স্ট্রাকচারাল প্রবলেম। সেটা হলো উত্তর, এবং এই প্রবলেমটা ও একা উত্তর কলকাতার প্রবলেম নিয়ে বলছেন, এটা একমাত্র ও তা নয়, সবচেয়ে বর্ষিয়ান যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একেবারে শুরু থেকে, যে তাপস রায় দেখবেন আপনি একইভাবে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যেভাবে মানে ছোট গোষ্ঠী নিয়ে চলেন, যেভাবে দল পরিচালনা উত্তর কলকাতায় নিয়ে করেন, তাপস রায় বারবার প্রশ্ন তুলেছেন এবং এটাকে জমিদারির হিসেবে তুলনা করেছিলেন তাপস রায়ও, এবং একইভাবে কুণাল বলছেন। এবং আপনি লক্ষ্য করে দেখবেন তৃণমূল কংগ্রেসের কোনো নেতা, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়, এই কুণাল ঘোষদের যে সমস্যাগুলো বা তাপস রায় যে সমস্যাগুলো পাবলিকলি পর্যন্ত বলেছেন সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করেনি। অর্থাৎ কুণাল ঘোষ যে প্রশ্নগুলো পায়োনিয়ার, যে মূল প্রশ্নগুলো তুলেছেন, ঠিক, কিন্তু আমি উল্টো আর্গুমেন্ট দিই, সেটা হচ্ছে বারবার তীক্ষ্ণ আক্রমণ করার পরও কুণাল ঘোষ বা তাপস রায় ভুল বলছেন এটাও কিন্তু বলেননি একেবারে। মানে আমার প্রশ্ন হচ্ছে যে মানে এই সমস্যাটা কিন্তু সমাধান করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী হিসেবে যেভাবে এগিয়ে আসার কথা ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি হিসেবে যেভাবে এগিয়ে আসার কথা ছিল, তারা কিন্তু এগিয়ে আসেননি। বরঞ্চ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কোনো না কোনোভাবে প্রোটেকশন করবার উদ্যোগ নিয়েছেন। এবং এবার যদি মানে আমার সম্ভাবনা এইটা আমি দেখতে পাচ্ছি যে হয়তো উত্তর কলকাতায় সুদীপকেই প্রার্থী করছে, সুদীপকে প্রার্থী করার প্রশ্নে কিন্তু কুণালের আপত্তি আছে, প্রথম থেকেই কুণাল সেটা বলেছিল, তাপস রায়েরও আপত্তি আছে। এবং একই সাথে বলবো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় এত দরদ কোথায়, কেন? তার কারণটা কি এমন হতে পারে কি যে সুদীপ বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর সাথে বা নরেন্দ্র মোদী গভর্নমেন্টের সাথে একটা লিয়াজোর মেনটেন করে, যেখানে দায়বদ্ধতা মমতা বন্দ্যোপাধ্যায় আছে। কুণাল বলুক, যেই বলুক, আমার মনে হচ্ছে উল্টোপাল্টা বিশ্লেষণ হয়ে যাচ্ছে, এইটা উল্টোপাল্টা বিশ্লেষণ হয়ে যাচ্ছে। আমি আপনাকে এইটুকু বলতে পারি, দলীয় নেতৃত্ব যেখানে যাদের সঙ্গে যা কথা বলার দরকার, কোনো কিছুকে অ্যাড্রেস করতে হলে সবসময় যে মিডিয়ার সামনে এসে অ্যাড্রেস করতে হবে কিংবা বাইরে দিয়ে অ্যাড্রেস করতে হবে, দেবাংশু ঠিক বলছো তুমি, কিন্তু আমি বলছি বিশ্বনাথ দা যেটা বলছিলেন সেটা হচ্ছে বিজেপির সঙ্গে সম্পর্ক। আমি বলছি তুমি সেখানে অত্যন্ত পার্টির দলীয় মুখপাত্রের কাজটাই করলে যে ওনাকে থামালে, কিন্তু আমি বলছি তোমার গতকাল অবধি যিনি মুখপাত্র ছিলেন তিনি বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির লোক, ওই সেটা তো থামানো যাচ্ছে না এখনো পার্টির দিকে কোনো। আমি কিন্তু এটার প্রতিবাদ শুনিনি। আমি আবার বলছি, ব্যক্তিগত স্তরে কারোর যদি কোনো মতামত থাকে কোনো নির্দিষ্ট নেতৃত্বকে কেন্দ্র করে, আমি আবার বলছি এরা না দুজনই আমাদের পার্টির সিনিয়র নেতা, আমাদের পার্টির যারা বাকি সিনিয়র নেতারা আছে তারা অলরেডি কথোপকথন শুরু করেছেন, তারা প্রত্যেকটা মানুষের সঙ্গে কথা বলছেন। আমাদের দলে সেই প্ল্যাটফর্মটা আছে যে প্ল্যাটফর্মে এগুলো নিয়ে আলোচনা করা হয়। কিন্তু দেবাংশু যত সহজে বললো বিষয়টা কি তত সহজ, তার কারণ আক্রমণ কিন্তু যথেষ্ট তীক্ষ্ণ। আমি বাকি বক্তাদের কাছে আসবো, তার আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘ সাক্ষাৎকার, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কিছু কিছু অংশ দেখাবো আপনাদের। উনি দেখতে একটু বড় সড়ো শাহজাহানের মতো, দাড়িও রাখেন, তো ফলে শেখ শাহজাহানের বড় সাজিয়ে শাহজাহান। লোকসভা ভোটের মুখে তৃণমূলের দুটি পদ থেকে আচমকায় একসঙ্গে ইস্তফা দিয়ে তৃণমূলেরই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন কুণাল ঘোষ। তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখার মতো চাঞ্চল্যকর অভিযোগ তুললেন কুণাল ঘোষ। এবারে উনি কি জিততে পারবেন? উত্তর কলকাতার কি বলছেন, তৃণমূল জিতবে? এখন সব জায়গায় বিজেপির
একটা প্রার্থী আর তাকে হারাবে তৃণমূলের প্রার্থী। পদ্মফুল বনাম জোড়াফুল, এই একটা জেলা যেখানে বিজেপির দুটো প্রার্থী, একটা পদ্মফুল সিম্বলে দাঁড়াবে আর একটা জোড়াফুল সিম্বলে দাঁড়াবে। বিজেপির সঙ্গে ওনার অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। নরেন্দ্র মোদী ইত্যাদি একবার তো মমতাদিকে না জানিয়ে প্রায় মন্ত্রী হতে গেছিলেন, মমতাদি সেবার মন্ত্রিসভা বয়কট করে দিয়েছিল, তো মমতাদিকে না জানিয়ে প্যারালালি বিজেপির মন্ত্রী হতে গেছিলেন। উনি বিজেপি ঘেঁষা, বিজেপি করেন, মানে বিজেপি করেন মিনস আমি বলতে চাইছি যে বিজেপির প্রতি ওনার দুর্বলতা, এবং ওনার ঘরের লোককে উনি বিজেপি সভাপতি করিয়েছেন যাতে ওনার মসৃণতা অব্যাহত থাকে, রিমোটে বিজেপিটা চালানো যায়। উত্তর কলকাতার মানুষ সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি প্রার্থী হন, তাহলে বিজেপিকে হারাতে গেলে বিজেপিকেও হারাতে হবে। বিজেপিকে হারাতে যদি কেউ ভাবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরোধী, তাহলে সেটা ভুল। সুদীপ বন্দ্যোপাধ্যায়ও বিজেপি, ফলে বিজেপিকে হারাতে গেলে অন্য কিছু ভাবতে হবে। কুণাল ঘোষের আক্রমণ প্রসঙ্গে প্রতিক্রিয়ার জন্য তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করা হলে তিনি ফোন ধরেননি, হোয়াটসঅ্যাপেরও জবাব দেননি। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হারাতে গেলে অন্য কিছু ভাবতে হবে, কি অন্য কিছু? দেখুন, এটা আমি একটা কথা বলি, দেখো এটা কুণাল ঘোষ যদি আর তৃণমূল না করেন বা ফোরফ্রন্টে না থাকেন, বাংলার রাজনৈতিক বিনোদনের ক্ষেত্রে একটা শূন্যস্থান তৈরি হবে। কিন্তু তার বাইরে আমি বলছি, এতদিন ধরে বাম আর কংগ্রেস যে কথা বলেছো সেটাকেই ক্ল্যারিফাই করছি। এক্স্যাক্টলি সেইটাই বলছি। এবং দেখো, দেবাংশু এখানে যাই বলুক না কেন, এটা তো ঘটনা যে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়। তাপস রায় যে বলেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপি স্টুজ, কি ব্যবস্থাটা নেওয়া হয়েছে ওনার পক্ষ থেকে? এই কুণাল ঘোষ এটা প্রথম বললেন না, এর আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ইঙ্গিত দিয়েছিলেন, কি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি একটা কথা বলি সুমনদা, আচ্ছা বলো তো, অভিযোগটা কি পুরো মিথ্যে যে মোদীকে তোমরা দেখাচ্ছিলে? এর আগে মোদী বলছেন যে ওই দুর্নীতি করেছে, মাথাতে ধরা উচিত কি উচিত, তারপরে কি আটকেছে? যে ওরা আপনারা ক্যাম্পেনে বলেন যে আমাদের হচ্ছে ওয়ান পার্টি গভর্নমেন্ট, আমরা শক্তিশালী গভর্নমেন্ট, কোয়ালিশন গভর্নমেন্টের কম্পালশন থাকে, জোট শরীরটা দুর্নীতি করলেও ধরতে পারে না। আমরা কি দেখেছি? ইউপিএ 2 কোয়ালিশন গভর্নমেন্ট ছিল, তারা এই রাজাকে কানিমোজিকে অ্যারেস্ট করেছিল, আর ইনি 10 বছর ধরে একা সরকার চালাচ্ছেন, এখনো পর্যন্ত মূল মাথাদেরকে ধরলেন না। এক সেকেন্ড, উল্টো দিকে কি করলেন? বরং কি করলেন? আজকে দাঁড়িয়ে বলছেন যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের দুর্নীতির কথা। যে লোকটা তোমাদের এবিপি আনন্দকে ইন্টারভিউ দিয়ে বলেছিল যে আমার পরিবারের 42 জনকে চাকরি দিয়েছি, তো কি হয়েছে, আরো 19 জন তৃণমূল নেতার বাড়ির লোককে চাকরি দিয়েছি, সেই বিশ্বজিৎ কুন্ডুকে এই নরেন্দ্র মোদী নিজের দলের প্রার্থী করে বিধানসভা ভোটে লড়িয়েছে। আমি প্রথমে একটা কথা বলি, এই যে কুণালবাবু যেটা বলছেন ওনাকে ধন্যবাদ, মানে উনি থাকলে আমাদের আর দরকার লাগবে না, স্যার পরিষ্কার বলে দিয়েছেন। আর উনি না শাহজাহান ফাজান, না শাহজাহান ফাজান যে বলছেন না সুদীপবাবু শাহজাহান, ও আর কিছুদিনের মধ্যে উনি আবার কাউকে নূরজাহান না বলে বসেন। এখন সেটাই অপেক্ষা। এখন এটাকে বলে ডায়মন্ড মডেল, ডায়মন্ড হারবার মডেল। আপনি একদম দেখে রাখবেন, এটা ডায়মন্ড হারবার মডেল। আমি বলছি না দেবেন্দ্র ফাডনবিসের সাথে কথা হচ্ছে, ডায়মন্ড হারবার মডেল নতুন। আমি জানি না ওনার এখন শ্বাসকষ্ট শুরু হয়েছে কিনা, এরপরে সিনড্রোমটাই হচ্ছে শ্বাসকষ্ট হবে, শ্বাসকষ্ট হবে, আস্তে আস্তে তারপরে ভাগ হবে। আমি তো বলছি দেখুন, এটাকে বলে মৃতদেহের ওপর আতর ছড়াচ্ছেন। এতদিন ধরে এই অপকর্মের নায়ক যারা, তাদেরকে টেলিভিশনে গণমাধ্যমে ডিফেন্ড করেছেন কুণালবাবু, দায় আপনিও এড়াতে পারেন না, আপনাকে দায় নিতে হবে। ডিফেন্ড করার যন্ত্রণাও কিন্তু প্রকাশ্যেই বলেছেন। ডিফেন্ড করার কথা বললে আমি দ্রুত একবার দেখাবো কুণাল ঘোষ মুখপাত্রদের যে যন্ত্রণা। তার আগে আমি দেখেছি দেবাংশু বলেছে যে কিচ্ছু এই বিষয়ে বলতে চায় না, কিন্তু আঙুল তুলেছে। আমি ওর কাছে আসবো, কিন্তু মুখপাত্রদের যন্ত্রণা সে কথা প্রকাশ্যে এর আগে কুণাল ঘোষই বলেছিলেন। দেখো, এটা তো মুখপাত্রদের কাজও ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। কাহা তো আপনি দলকে ডিফেন্ড করবেন, এবং একটা ভুল, দুটো ভুল, তিনটে ভুল থেকে যে কেউ কোনো শিক্ষা নিচ্ছে সেও তো কিছু দেখতে পাচ্ছি না। আমরা সামান্য সৈনিক, আমাদের কাজ দলের নেতৃত্ব ঠিক করুন বা ভুল করুন সেগুলোকে বাজারে ঠিক বলে মার্কেটিং করা, কিন্তু এইটা সব দলের মুখপাত্রদের কাজ। কিন্তু একই ভুল যদি 14 বার হতে থাকে সেটা তো দলের পক্ষে সুস্থতার কাজ। তৃণমূল যে জায়গায় দাঁড়িয়ে আছে, কোনো বিরোধী দলের ক্ষমতা নেই তৃণমূলকে হারাবার, কিন্তু তৃণমূল অতিরিক্ত আত্মবিশ্বাস একদিকে, আর অন্যদিকে হচ্ছে এই ধরনের কিছু ভুল স্ট্র্যাটেজিক সিদ্ধান্তে নন ইস্যুকে ইস্যু করতে দিচ্ছে। কুণালবাবু আসলে কম্বলের লোম বাঁচা শুরু করেছেন, এই কম্বল ফাঁকা হয়ে যাবে, এই কম্বল ফাঁকা হয়ে যাবে। আমি বলে দিচ্ছি যে কুণাল বাবুরা যে পাপ করেছেন
সেই পাপের জবাব ইঞ্চিতে ইঞ্চিতে বাংলার মানুষকে দিতে হবে। আমি শুধু একটা কথা বলি, এখানে আমাদের প্রতিনিধি একটা কথা বললেন, সেটা হচ্ছে এই সেটিং এর গল্পগুলো ইত্যাদিগুলো নিয়ে যে কথাটাতে বললেন, তো আমি শুধু একটা কথা বলি, সেটা হচ্ছে দেখুন একই রকম ভাবে আমি শুধু যদি বলতে চাই যে বাংলার ক্ষেত্রে যে এক্সাম্পলগুলো দেওয়া হয় যে এই তদন্ত থেমে ওই তদন্ত থেমে, আমি বলছি দ্বিতীয় অভিযোগ কংগ্রেস করছে মশলা বন্ড কেলেঙ্কারি তদন্ত থেমে বিরিয়ানির বাক্সে সোনা, আমি দেবাংশুর সঙ্গে একমত। মশলা বন্ড কেলেঙ্কারি তদন্ত থেমে বিরিয়ানির বাক্সে স্বাধীনতার পর থেকে দেবাংশু আমি তোমার 50টা এখানে বসে বলতে পারি যেটা সিবিআই তদন্ত আর শেষ হয়নি, 50টা মায়াবতীর থেকে। আমরা বাংলার ক্ষেত্রে যে কথাটা সুমনদা এতদিন ধরে বলে আসছি সেটা হচ্ছে যে আমরা তো বারবার বলছি তার একটা বড় অংশ কিন্তু ইউপি আমলেও অধিকাংশ ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে ভিক্টিমাইজ করা হয়েছে, এবং যেহেতু ভিক্টিমাইজ করা হয়েছে তাই স্বাভাবিকভাবেই তার ম্যাটেরিয়াল কিছু নেই, তাই সিবিআই পাচ্ছে না, ইস্যু পাচ্ছে না। 8টার সময় শুরু হয়েছিল, আমি 8টা থেকে এখন 9:20 বাজে একটা জিনিস বোঝাতে পারলাম না যে ভাই কংগ্রেস সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ করেছে, সিপিএম বিজেপির বিরুদ্ধে করেছে, বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে করে, সব বুঝলাম। এখানে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে, তৃণমূলের প্রধান মুখপাত্র বলছে তৃণমূলের সেটিং আছে। তুমি কি কংগ্রেস সিপিএম এর হাজার একটা নেতা বলেছিল, কোন নেতা বলেছে সিপিএম যে সিপিএম বিজেপির সঙ্গে সেটিং আছে, ফুটোবাটি সেটিং আছে, ফুটোবাটি নিয়ে এসছো, তন্ময় বলেছে ফুটোবাটিটা কোথায় রেখেছো, ফুটোবাটিটা কোথায় রেখেছো, তন্ময় বলেছে বিজেপি সেটিং আছে, ফুটোবাটি। আচ্ছা বেশ কাটমানি জন্মদাতা সিপিএম, কান্তি গাঙ্গুলি বলেছেন কাটমানি জন্মদাতা। আমি বারবার করে ভাই বলছি তোমার আমি দোষ দিচ্ছি না, একটু আগে কুণালদাকে বলতে শুনলাম তৃণমূল মুখপাত্রদের বুকের যন্ত্রণা, তুমিও বুকের যন্ত্রণার কথাগুলো বলছো, মার্কেটিং করছো, নেতাদের অপরাধকে মার্কেটিং করছো তো, সুদীপ ব্যানার্জি সেটিংকে মার্কেটিং করছো তো, এটা কুণালদা সেটা বললেন মার্কেটিং করছো তো, সেটা তোমাদের কাছে আচ্ছা আমার কথা এবার বলছি সেই একই গুরুত্ব মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে খাওয়া টাকা রাখা আছে, আমরা সেটাও গুরুত্ব দিই। আমরা দুজনকে থামালাম। ত্রিপুরার নেতারা বাংলার নেতাদের দুর্নীতি নিয়ে কথা বলেছেন, আচ্ছা বেশ বিষয় ফিরি বিষয় না, আমার তো মনে হচ্ছে এটা পুরোপুরি কিস্সা কুস্সা আচ্ছা এবার এদিকে থামালাম, আমি আসবো কে? হ্যাঁ আমি বলছি এটা পুরো কিস্সা কুস্সিকা। উত্তর কলকাতা সিটটা এখন চোখের সামনে ভাসছে খুঁড়োর কলের মতন। আর দ্বিতীয় কথা হচ্ছে নবীন, এক সেকেন্ড ভাই, আর তুমি তোমারটাও বলছো আমারটাও বলবে, এটা তা না, আরে আমাদের তোমাদের মতন নয়, আমার আচ্ছা ভাই কে প্লিজ, নবীন মানে প্রবীণ, ও তো নবীনের প্রতিনিধি, স্বাভাবিকভাবে এসে বলবে নবীন আমরা প্রতিনিধি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি সুমন, আমি খুব সিরিয়াসলি বলছি ভাই, হয়ে গেছে। আর তুমি কি সুগন্ধরা সুগন্ধ, আমি তুমি সুগন্ধরা সুগন্ধ বলো, তুমি সুগন্ধরা সুগন্ধ বলো, তোমার সুগন্ধরা সুগন্ধ আগে বলো, তুমি কি আজকে বাজি ভাড়াবে, আজকে বাজি ভাড়াবে? আচ্ছা বেশ পুরো বুঝতে পারবে, তুমি তো আরো লুকাতে পারছো না, ও আরো লুকাতে পারছে না, একই জায়গায় ঘুরছে রবীন্দ্রনাথ বাবু উইথ আ ভেরি সিরিয়াস নোট। হ্যাঁ এর আগে আমরা দেখেছি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে বকটুইতে 9 জন নিরীহ মানুষ মারা গেছে, আমি তাই তৃণমূলের আমি ভয় পাই, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ভয় পাই। পুলিশ পাঠিয়ে রাখো। এই কুণাল ঘোষ তিনি যদি দেখেন তাহলে আমি একটা কথা বলতে পারি, এই যে এক জায়গায় সব এখানে সেটিং ফেটিং বলছেন উনি কার সঙ্গে, আমি বলছি এক জায়গায় সব এক, মা মাটি মানুষের প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়। যখন কুণাল ঘোষ আমাদের মহিলা বিধায়ককে আপনার যুক্তি তর্কতে এসে বেহায়া বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছেন এটা অন্যায় হয়েছে, আমি প্রতিবাদ জানাচ্ছি। বেগম বলছে মুখ্যমন্ত্রী নামের আগে বিশেষণ ভেরি সিরিয়াস নোট যে এক সেকেন্ড কোথাও কি উত্তর কলকাতার সিটটাই এটা প্রত্যক্ষ ট্রিগার পয়েন্ট। প্রথম দুটো কথা বলি, মরাল পলিটিক্সের কথা আজকাল আর কেউ ভাবে না, কিন্তু আজকে কুণালবাবু যেটা করলেন, তিনি যদি দল ছেড়ে বেরিয়ে গিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এই ভাষায় বলতেন আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে আমারও খুব খারাপ লাগছে যে উনি দলের মধ্যে আছেন বারবার করে বলছেন, অথচ দলের একজন প্রবীণ নেতাকে এই ভাষায় বলছেন দল থেকে বেরিয়ে। এইটা যে জায়গায় নিয়ে গেল সেটা হচ্ছে উনার রাজনীতিটা যে একদম মানে এই যে রাজনীতিটা যে কত আনসিরিয়াস রাজনীতি, তাদের দলাদলিটাই যে রাজনীতির মূল ব্যাপার, সেখানে কোনো ইস্যু নেই। অর্থাৎ এই যে
সাধারণ মানুষগুলো মরছে ধরছে, সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতায় আসবেন কি না আসবেন, যেখানে পেট্রোলের দাম বাড়ছে, এর ছেলে মেয়েগুলো চাকরি পাচ্ছে না, সন্দেশখালী হচ্ছে, এসব কোনো ইস্যু নেই। ইস্যু হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভার দলনেতা বলছেন ঠিক আছে, আপনি যে কথাটা বললেন আমি আপনার সাথে খালি যোগ করছি এবং এখানে আপনারা নিশ্চয়ই একমত হবেন। সিপিআইএম এর মধ্যেও অনেক সময় এরকম অনেক তর্ক হয় বা ঝগড়া ইত্যাদি হয়, ধরো জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হওয়া উচিত কি উচিত না ইত্যাদি ইত্যাদি, কিন্তু তার সাথে কিন্তু কারোর কোনো ভেস্টেড ইন্টারেস্ট জড়িয়ে থাকে না। এক্ষেত্রে তুমি দেখো বুদ্ধদেব ভট্টাচার্য লালকৃষ্ণ আদবানির সঙ্গে ব্রেকফাস্ট করেছিলেন, কেউ বলেননি যে বুদ্ধদেব ভট্টাচার্য আদবানির লোক। ঠিক আমি তো বুদ্ধদেব ভট্টাচার্য আমার পার্টি না, তোমার না রে ভাই, আরে তারা ইমোশনাল হচ্ছে কেন? আমি একটা যে কথাটা বলছি সুমন, আমি সিরিয়াস একটা কথা বলছি, সিপিএম এর মধ্যেও যে দ্বন্দ্ব, তোমরাও তাই নিয়ে খবর করো ইত্যাদি ইত্যাদি, সেখানে কিন্তু কোনো পাওয়া না পাওয়া, কে প্রার্থী হবে, কে কটাকা ইনকাম করবে তার দ্বন্দ্ব নয়, আইডিওলজিক্যাল দ্বন্দ্ব আর আদর্শের দ্বন্দ্ব কি মতামতের দ্বন্দ্ব। এখানে তুমি দেখো রেজ্জাক মোল্লা যখন বুদ্ধদেব ভট্টাচার্যকে আক্রমণ করলেন, সেখানেও কিন্তু একবার রেজ্জাক মোল্লা এই কথা বলেননি, বুদ্ধদেব ভট্টাচার্য পরিস্থিতির কথা বলেছিলেন। না, তারপরে বামফ্রন্ট হেরে যাওয়ার পর যখন তৃণমূল চলে গেল, সেটা ক্ষমতার দ্বন্দ্ব নয়। আমার মনে হয় আমি বলছি রেজ্জাক মোল্লাও যখন সিপিএম এ থাকাকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে বলেছেন, বা সিপিএম থেকে বেরিয়ে গিয়েও ইনফ্যাক্ট যখন বলেছেন তৃণমূলে গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য চোর বলেন। আমি কেন কথাটা বলছি, শেষ করছি আমার কথাটা। তুমি দেখো আজকে কুণাল ঘোষের বক্তব্য হচ্ছে যে সারদার বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক হতে পারে ভুল হতে পারে না, বক্তব্যটা বলছেন কখন, যখন প্রেজেন্ট ম্যানে উঠছেন। তার আগে যখন ডেলোতে মিটিংটা করছিলেন তখন বলেননি। আজকে বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় সেটিং করেছে, কখন বলছেন যখন উত্তর কলকাতার ক্যান্ডিডেটটা হচ্ছেন না। এতদিন ধরে যখন ক্যান্ডিডেট হওয়ার আশায় ছুটে বেড়াচ্ছিলেন তখন বুকে পাথর রেখে ডিবেট করছিলেন। আমরা যে অভিযোগ করতাম তাতে মান্যতা দিল কুণাল বাবু যে আজকে পার্লামেন্টের ওনাদের দলের নেতা, তার সাথে যদি বিজেপির সংযোগ থাকে তাহলে এই 69টা বিল যখন অ্যাবস্টেন্ট থাকা হয়েছিল তার দায় তৃণমূলকে নিতে হবে। সংযোগ নয়, বলছেন বিজেপিরই লোক, এটা সংযোগের নয়। কিন্তু এখানে কুণাল ঘোষ আরেকটা কথা বলেছেন, যেটা হচ্ছে সরাসরি সরাসরি কুণাল ঘোষ দুজন শাহজাহানের সঙ্গে তুলনা করেছেন, দুজনকেই থামালাম, দুজন শাহজাহানের সঙ্গে তুলনা করেছেন, একজন অরিজিনাল শাহজাহান মানে সম্রাট শাহজাহান, আরেকজন শেখ শাহজাহান। কিন্তু এই কথার মধ্যে আসল মানে যিনি অরিজিনাল শেখ শাহজাহান, তার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে গতকাল আমরা প্রচুর আলোচনা করেছি। গোটা বাংলায় এই নিয়ে চর্চা হচ্ছে যে একেবারে গোটা দেশের সামনে যেভাবে তিনি হেঁটে গেলেন অরিজিনাল শেখ শাহজাহান, নিঃসন্দেহে সাধারণ মানুষ জানতে চান যে আজকে তার দিনটা কিরাম কাটলো, কি করছেন শেখ শাহজাহান, মানে আবার বলছি অরিজিনাল শেখ শাহজাহান। পরের প্রতিবেদন। বৃহস্পতিবার গ্রেফতার হওয়ার পর শেখ শাহজাহানের শরীরী ভাষায় ঝরে পড়েছিল ডোন্ট কেয়ার মনোভাব। গ্রেফতারের একদিন পরেও তার কোনো বদল হলো না। সিআইডি সূত্রে খবর, জেরার সময় আধিকারিকদের সঙ্গে অসহযোগিতা করছেন, এমনকি বারবার প্রশ্ন করলেও উত্তর দিচ্ছেন না শেখ শাহজাহান। বৃহস্পতিবার গ্রেফতারের পর রাতে শেখ শাহজাহানকে ভবানী ভবনে নিয়ে আসা হয়। রাতেই তাকে জিজ্ঞাসাবাদ করে সিআইডির স্পেশাল টিম। সূত্রের দাবি, এদিন তাকে জিজ্ঞাসা করা হয় কী কারণে ইডি আধিকারিকদের উপর হামলা হয়েছিল, কার নির্দেশে হামলা হয়েছিল, তিনি 55 দিন ধরে কোথায় ছিলেন, কোনো নির্দিষ্ট একটি জায়গায় ছিলেন না বারবার স্থান বদল করছিলেন। সিআইডি সূত্রে দাবি, কোনো প্রশ্নেরই উত্তর দেননি শাহজাহান, চুপ থেকেছেন। উল্টে তদন্তকারী অফিসারদের বলেছেন একবার ঊর্ধ্বতন আধিকারিককে সব জানিয়ে দিয়েছেন, একই কথা বারবার বলতে পারবেন না। সিআইডি হেফাজতেও শেখ শাহজাহানের এই রোয়াব দেখে রীতিমতো আতঙ্কিত সন্দেশখালীর মহিলারা। ও এখনো যেভাবে বুক ফুলেই চলছে, ও যদি মনে হচ্ছে যেন ওনাকে কেউ মানে সাপোর্ট করছে, এত মদত কোথা দিয়ে পাচ্ছে উনি। ফিরে আসলেই মায়েদের ওপর যে অত্যাচারগুলো হতো এগুলো আরো বেশি হবে। উনি তো বলছেন যে আমার মতন আরো কত শাহজাহান তৈরি হয়ে আছে, তাহলে উনি এখনো পর্যন্ত আমাদেরকে শাসিয়ে যাচ্ছে। সিআইডি সূত্রে খবর, সন্দেশখালী কাণ্ডে বয়ান রেকর্ডের জন্য ইডি ডেপুটি ডিরেক্টরকে 3রা মার্চ ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, ব্রতদীপ ভট্টাচার্য, সমীরণ পাল, এবিপি আনন্দ। দেখুন, সন্দেশখালীকে যে বিজেপি লোকসভা ভোটে অন্যতম ইস্যু করছে সেটা আজ প্রধানমন্ত্রীর আক্রমণ থেকেই পরিষ্কার, এবং এই উত্তাপ যে ভোটের আগে আরও চড়বে সেটাও দিনের আলোর মতো পরিষ্কার।
আমরা দেখেছি এর আগে বারবার সন্দেশখালি যেতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছে কখনো বিজেপি, কখনো সিপিএম, কখনো কংগ্রেসকে। শেষমেশ হাইকোর্টের অনুমতি নিয়ে সন্দেশখালিতে ঢোকেন শুভেন্দু অধিকারী। তখন আবার তাকে তীব্র আক্রমণ করেছেন কুণাল ঘোষের মতো তৃণমূল মুখপাত্র, যিনি নিজে আজ দলের দুটো বড় পদই ছেড়ে দিলেন। এখন রাজনীতিতে এসব রাগ অভিমান চলতেই থাকে। আমরা একটু অ্যানিমেশনে রসিকতা করি বললে আবার রেগে মেগে নতুন কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। Yes. এদিকে রাখো। কেস দেবেন না প্লিজ।